এই ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো এরকম টেক্সট ইফেক্ট অ্যানিমেশন কিভাবে আফটার ইফেক্টে করা যায় খুব সহজে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সহজেই বোঝা যাবে। সো প্রথমে আমাদেরকে একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। আমি কম্পোজিশনটি রাখবো 1920 x 1080। ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার আমি দিতে পারেন, এখান থেকে ওকে। এরকম একটি ব্যাকগ্রাউন্ড করার পর আপনাকে একটি টেক্সট ক্রিয়েট করতে হবে। টেক্সট যে কোনো টেক্সট আপনি ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। মোশন ডিজাইনার, টেক্সটটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। এই টেক্সটটা আমি একটু বড় করব, ঠিক আছে, এরকম সাইজের, এরকম। এরকম করে নেওয়ার পর আপনি এই যে এখানে ফিল কালার দেখতে পাচ্ছেন, এখানে ফিল কালার আছে, আমি এখানে ফিল কালার অফ করে স্টক কালার করে দেব। স্টক কালারটি 7 করে নিচ্ছি, ঠিক আছে, 7। ওকে, এটাকে এই স্টেপে আপনি সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক দেন, এখানে ক্রিয়েট, এখানে কি করতে হবে, ক্রিয়েট শেপ ফ্রম টেক্সট। এটা এখন বাদ দিয়ে দিব, ডিলেট। এবার এটার উপরে এটাকে অন করে আমি এখান থেকে নিব ট্রিম পাথ। ট্রিম পাথ এখানে এসে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি যত যে কয় সেকেন্ডে নেবেন সেই কয় সেকেন্ডে এসে আপনাকে রাখতে হবে। দেন এখানে স্টার্ট পয়েন্ট, এখানে আপনার দেখেন এই যে স্টার্ট পয়েন্টে 100 করে রাখবেন, ঠিক আছে। দেন স্টার অন, এখানে এসে আপনি ধরেন 6 সেকেন্ডের করবেন, ঠিক আছে, 6 সেকেন্ডে বা 8 সেকেন্ডে, ধরে এসে 0 করে দেবেন। ওকে, দেন অফসেট যেটা আছে না, এই অফসেটটা পর এখানে মাঝখানে প্রথমে নিয়ে অফসেটটা অন করে দিবেন। দেন এখানে লাস্টে এনে এরকম এনে আপনি এখানে জাস্ট 2বার করে দিন, 2বার এখানে ঘুরে এসে টেক্সটটা এরকম অ্যানিমেশন হবে, ঠিক আছে। এই দেখুন আমি প্লে করি, এরকম টেক্সট 0 থেকে 9 থেকে মানে আপনার পুরোপুরি একটি টেক্সটে রূপান্তরিত হয়। এরকম করার পর আপনি এখানে এই যে মাউসটা আছে, এই মাউসটা আপনি এখানে রাখবেন, ঠিক আছে। রাখার পর এটাকে আপনি একটি কপি করবেন, কন্ট্রোল ডি। কপি করে নিচের লেয়ারটাকে সিলেক্ট করে আপনি ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে ব্লার অ্যান্ড শার্পেন, দেন শার্পেন থেকে এখানে সিসি রিয়াল ফাস্ট ব্লার করে দেবেন, ঠিক আছে। দিলে পরে অটোমেটিকলি আপনার যে ইফেক্টটা এটা চলে আসবে। এখানে স্টার্টার থেকে ব্রাইট করে দিবেন, ঠিক আছে। এখন যদি অন করেন তাহলে এরকম আপনার ইফেক্টটি দাঁড়াবে, টেক্সট ইফেক্ট। এরকম সুন্দর করে একটি টেক্সট ইফেক্ট আপনার এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। সুন্দর করে একটি টেক্সট আপনি ক্রিয়েট করতে পারবেন। এরকম সুন্দর একটি আপনার টেক্সট ইফেক্ট হয়ে যাবে, যে কোনো টেক্সট আপনি ক্রিয়েট করতে পারেন। ওকে, এখন যদি এখানে ফিল কালার দিয়ে দেন, ঠিক আছে, এখানে কিন্তু হবে না, কিন্তু যেহেতু এটা আপনি টেক্সটের থেকে ইফেক্ট আপনার শেপ আউটলাইনে কনভার্ট করছেন। ওকে, প্রথমে আপনার ফিল কালার থেকে আপনার শেপ লেয়ারে কনভার্ট করতে হবে, তারপরে কিন্তু আপনি এফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারেন, এরকম অপশনগুলো পেয়ে যাবেন। এরকম সুন্দর একটি ইফেক্ট আপনি ক্রিয়েট করতে পারেন।